আজকে আপনাদেরকে আমি সিআরটি টেলিভিশনের 11106 এর ফ্যাক্টরি সমস্যা থেকে সাউন্ডের যে কন্ট্রোলিং সিস্টেমটা যে সমস্যাটা হয়ে থাকে এইটা সমাধান করে দেখাবো। আমার হাতে রয়েছে এই রিমোটটা। রিমোটের নাম্বার হচ্ছে N1-31105 আর হচ্ছে 06। ঠিক আছে, এইটা হচ্ছে নাম্বার। আর টিভি যে মেইন যে প্রসেসর আইসি অর্থাৎ মেইন আইসি আছে 11106, আর এইটা হচ্ছে মেমোরির সমস্যা, অর্থাৎ মেমোরি আইসিটা চেঞ্জ করার পরে সাউন্ডটা কন্ট্রোল হচ্ছে না। তো কন্ট্রোল কিভাবে করবেন, তো কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আপনাদের দেখিয়ে দিই। অনেক টেলিভিশনে আছে এই মেমোরি আইসি চেঞ্জ করার পরে সাউন্ডের সমস্যা থেকে যায়, অর্থাৎ 1-এ দিলেও ফুল সাউন্ড, 100-এ দিলেও ফুল সাউন্ড, শুধুমাত্র মিউট করলেই সাউন্ডটা বন্ধ হয়। তো এইটা কিভাবে আপনি ঠিক করবেন। 11106 আর 05-এ একই রকমের ফাংশন, মানে একটু চেঞ্জ সেটিংটা, কিন্তু নিয়ম একই। তো চলুন আমরা প্রথমে ফ্যাক্টরিতে যাই। ফ্যাক্টরি আমি অলরেডি ওপেন করে রেখেছি। ফ্যাক্টরিতে ঢুকতে হলে আপনাকে যেতে হবে হলো মেনু 6483, মেনু 6483, তারপর মেনু 6483 তিনবার দিবেন, একদম মূল অপশানে নিয়ে যাবে। তো এবার এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমার সাউন্ডের অপশানে আসতে হবে। এবার আমি মিউট বাটন চাপবো, রিমোটের মিউট বাটন F3তে আসলাম। এখানে F3তে দেখুন, F3তে আসার পরে এইখানে কয়েকটা অপশান রয়েছে, একদম নিচে চলে আসবেন, এক এক করে সেটিংগুলো মিলিয়ে নেবেন। এখানে অডিও অন করে রাখবেন, ব্যালেন্স কোনোটায় মেমোরি চেঞ্জ করার পরে এই ব্যালেন্সটা অফ থাকে, অন করে দিবেন। ঠিক আছে, যে অন থাকলে অফ করবেন বা অফ থাকলে অন করবেন, এটা পরের বিষয়, এটা আপনি অ্যাডজাস্ট করে দেখবেন পরবর্তীতে। ঠিক আছে, তো আমি যেটা করছি আগে এইভাবে আপনারা মিলিয়ে নেবেন। এখানে ব্যালেন্সটা অন করে নেবেন, এরপর আপনার আছে ভলিউম, ভলিউমে আসতে হবে। ঠিক আছে, এই ভলিউমের এখানে এসে আমি একটু মিউট করে রাখি। এটা কোম্পানির মতো ছোট, কোথায় চলে গেল? প্রথমত F3-র একদম নিচে চলে আসবেন। নিচে বলতে কি, এই যে তো অপশান আপনার এখানেই শেষ না, আমি দেখাচ্ছি। এই যে এইখানে যাওয়ার পর একদম শুরুর দিকে চলে আসবেন, একদম এই পাশে চলে আসবেন। এই পাশে আসার পরে দেখেন F3-তেই আছি আমি। এবার এইখানে প্রথম যে ভলিউম 100 দেওয়া আছে, এইখানে আপনি 100 রাখবেন। ঠিক আছে, 100 রাখবেন বা 99 রাখবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, এরপরে এই যে 75 যে অপশানটা রয়েছে, ঠিক আছে, আমি এইটা মিউট করে রাখিনি, সাউন্ডটাকে মিউট করি, নাহলে কপিরাইট আসে। এখান থেকে সাউন্ডটা কমিয়ে নিচ্ছি, ভলিউমটা কমিয়ে নিচ্ছি, যাতে আপনার বোঝানোর স্বার্থে, বুঝছেন, নাহলে এই যে টেলিভিশনের সাউন্ড থেকে কপিরাইট আসে, পরে এই ভিডিও আপলোড করলে এই ভিডিও আর মানে করে না, শো করায় না। তো যার জন্য আমি সাউন্ডটা পুরোপুরি মিউট করে দিচ্ছি, মিউটটা অফ করে দিচ্ছি, এখানে অফ করে রাখলাম। এবার আমি দেখুন, প্রথম আপনাকে যেটা করতে হবে, একদম নিচে আসতে হবে, এই ব্যালেন্স এইগুলো সব ঠিক করবেন। এরপরে আপনাকে একদম ওই পাশে যে এখানে যে 100, এখানে 100 রাখবেন বা 99 রাখবেন। এরপর এই যে মিউট এটা অন করে দিবেন। এরপর এই যে ভলিউম 75, এইখানে আপনি 75-এর এখানে লেখা আছে ভলিউম 75, এইখানে আপনি 90-র উপরে রাখবেন, অর্থাৎ 96-98 রাখবেন। হ্যাঁ, আমি বলবো আপনি 96-তে রাখবেন। ঠিক আছে, 96 বা 98-এর ভিতরে রাখবেন। আমি এইখানে আমি 98 দিয়ে দিলাম। ঠিক আছে, 98 নয় 96 দিই। ঠিক আছে, 96 দিলাম। আর এই জায়গা দেবো আমি 85। এই 85-র জায়গা, ভলিউম 85-র এই জায়গা আমি দিব হচ্ছে 85। আর এই জায়গা 25-এর জায়গায় দিব আমি 75। এখানে 100 আছে, এখানে 25-এর জায়গায় দিব 75, 25-এর জায়গায় আমি 75 দেব। আর এই জায়গা 0, অর্থাৎ আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে ভলিউম 0,
আর ভলিউম 75। আপনি এই দুটো দিয়ে আপনি হচ্ছে সাউন্ডের মূল ভেরিয়েশনটা চেঞ্জ করতে পারবেন। কারণ এইখানে আপনি 10 থেকে মানে 0 থেকে 25-এর ভিতরে আপনি কতটুকু সাউন্ড রাখতে চাচ্ছেন, আবার 25 থেকে আপনি 80-90 বা 50-এর ভিতর আপনি 25 থেকে 50-এর ভিতর কত সাউন্ড রাখতে চাচ্ছেন, এইখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এখানে আমি 60-65 দিয়ে দেবো, 60-65 দিয়ে দেবো, দেখবো যে সাউন্ডটা কন্ট্রোল হয় কি হয় না। ঠিক আছে, এবার আমি সাউন্ডটা বাড়িয়ে দেখি। মেয়াদী কোর্সের মধ্যে রয়েছে 7 দিনের অ্যানিমেশন কোর্স, দেখি 15 দিনের অ্যানিমেশন কোর্স, 1 দিনের ওরিয়েন্টেশন কোর্স রয়েছে। পারবো সাউন্ডটা কমতেছে কিন্তু অতটা স্মুথ ভাবে কমতেছে না, তার জন্য সেটিং অপশনে আবারও যেতে হবে। সেটিং অপশনে গিয়ে এইখানে আমি কত করছি 65, এটাকে আমি 40-এ নিয়ে আসি, দেখি 40-এ নিয়ে আসার পরে এইটা কন্ট্রোল কেমন হয়। 40 আর এইখানে 75-এর জায়গায় আমি 98 দিয়ে দিই, 98 দিয়ে দেখি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে স্যার। আমি আরেকবার দেখাই, এইখানটাতে আমি দেখাই 98, আমি মনে করেন যে এখানে 98 করে রাখছি, এখানে যদি আপনি 95 বা 96 দিয়ে রাখেন তাতে সমস্যার কথা না, দেখি কমে কিনা। হ্যাঁ, কমতেছে। তাহলে মূল ভেরিয়েশনটা আপনার সাউন্ডের ভেরিয়েশনটা আসে হচ্ছে আপনার কন্ট্রোলিং সিস্টেমটা আছে 0, এই ভলিউম 0 আর ভলিউম 25, এই দুটো থেকে আপনি কন্ট্রোলিংটা করে নেবেন, আর বাদ বাকি যেরকম আছে সেটিং এটা এরকমই রাখবেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই সাউন্ডের সমস্যাটা আমরা সমাধান করছি। যাই হোক, ভিডিওটা হয়তো বা একটু বড় হয়েছে, আমি বোঝানোর চেষ্টা করলাম। তো এই সমস্যাটা আমরা মেমোরাইজে পরিবর্তন করার পরে আমরা বেশিরভাগ সমস্যায় পড়ি। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।